সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। মার্চে ফাঁস হওয়া এই অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই। ফোন কলে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে কথা বলার সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন তিনি। বলেন, যেখানেই পাবে তাদের গুলি করবে। 18 জুলাইয়ের সেই ফোন কলের সময় গণভবনে অবস্থান করছিলেন শেখ হাসিনা। সে সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যাতে জনমনে সরকারের বিরুদ্ধে বাড়তে থাকে ক্ষোভ। ফোন কলের কয়েকদিনের মধ্যেই মিলিটারি গ্রেডের রাইফেল ব্যবহার করা হয় ঢাকার বিভিন্ন স্থানে। বিবিসি বলছে, ফাঁস হওয়া অডিওটি বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের রেকর্ড করা একাধিক কলের মধ্যে একটি। আর এতে থাকা কণ্ঠস্বর যে শেখ হাসিনার, তা ভয়েস ম্যাচ করে নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির প্রমাণ পায়নি এয়ারশট অডিও ফরেনসিক বিশেষজ্ঞরাও। বিবিসি বলছে, মার্চে ফাঁস হওয়া অডিওটি হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে চলমান বিশেষ ট্রাইব্যুনালে বিচার কার্যে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন বাংলাদেশের প্রসিকিউটররা।